জয় পাগলাবাদ, জয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের যে জাতক বা জাতিকা, তাদের এপ্রিল মাস, এই এপ্রিল মাসটা কীরকম আসতে চলেছে। বছরের প্রথম ৩টে মাস কেটে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আর ২-৩ দিন বাকি এই মার্চ মাসটা শেষ হতে। এই এপ্রিল মাসটাতে এবার কীরকম আসতে চলেছে আপনাদের আগামী দিনগুলো। এই এপ্রিল মাসটা আপনাদের কীরকম যেতে চলেছে, কীরকম থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের কর্মের জীবন, আপনাদের আ অর আর্থিক জীবন, আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আ ভিডিওটি শুরু করার আগে অনুরোধ একটাই, সেটা হচ্ছে যে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একদমই স্কিপ করবেন না, নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। তো সর্বপ্রথম যেই জিনিসটা আমি বলব সেটা হচ্ছে এই এপ্রিল মাসটাকে কিন্তু আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হচ্ছে। প্রথম মাসটা হচ্ছে ১ থেকে ১৫ দিন। ১৫ দিনের একটা ভাগ, তারপরে দ্বিতীয় ভাগটা ১৫ থেকে ৩০, ১৬ থেকে ৩০ তারিখ অবধি। এই দুটো ভাগে কিন্তু এই মাসটা যাবে। কেন যাবে? তার কারণটা হচ্ছে এই যে প্রথম ১৫ টা দিন, এই প্রথম ১৫ টা দিন কিন্তু একটু সাবধানতার সাথে থাকতে হবে। সর্বপ্রথম আপনাদের কর্মজীবনটাকে নিয়ে বলছি। কর্মজীবনের দিকে কর্মক্ষেত্রে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই। যেসব জাতক জাতিকা সরকারি বা বেসরকারি চাকরিরত রয়েছেন, তাদের জন্য এই সময়টা একটু বিবাদপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাথে কোনো না কোনো কারণ নিয়ে অযথা অশান্তি, আপনাকে ওয়ার্কলোড অতিমাত্রায় দিয়ে দেবে, কাজের প্রেশার অতিমাত্রায় দিয়ে দেবে। একটা সময় আপনার মনে হবে যে এই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোথাও জয়েন করি, কিন্তু একদমই সেই জিনিসটা করবেন না। খুব শান্তভাবে থাকবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কারণ এই ১৫ টা দিন কিন্তু একটু আপনাদের কাজের ক্ষেত্রে একটু সমস্যা দেবে। সূর্য শনির একটা যুতি চলছে, সুতরাং সেই কারণে আপনাদের বিভ্রান্তির সৃষ্টি হবে। তার সাথে, সাথে কিছুটা অশান্তির সৃষ্টি হবে। মন চঞ্চল হয়ে থাকবে। ঝামেলা ঝঞ্ঝাট, ছোটখাটো বিষয়, সেটা অফিসের সিনিয়র হতে পারে, অফিসের বস হতে পারে, বা আপনার কলিগস যারা রয়েছেন কর্মক্ষেত্রে তাদের সাথে হতে পারে। কোনো না কোনো বিষয় নিয়ে এই ১৫ টা দিন কিন্তু কর্মের ক্ষেত্রে বা কর্মের জায়গাতে একটু চাপ, একটু আ অসহ্যতা, একটু ঝামেলা ঝঞ্ঝাট, এগুলো আপনাদেরকে ভোগ করতে হতে পারে। তারপরের দিনগুলো, তারপরের থেকে মানে ১৬ থেকে ৩০ তারিখে আবার দেখবেন ধীরে, ধীরে জিনিসটা আবার নরমাল হতে শুরু করেছে। যেরকম এতদিন করছিলেন সেরকমই ধীরে, ধীরে আবার ঠিক হতে শুরু করে দেবে। আর এই ১৬ থেকে ৩০ তারিখের মধ্যেই কিন্তু যারা বেকার যুবক-যুবতী রয়েছে তাদের জন্য কোনো না কোনো কর্মের একটা সুযোগ আপনারা পেয়ে যাবেন। ভালো কোনো জায়গায় কাজও আপনি পেয়ে যেতে পারেন এই সময়টাতে। যারা ব্যবসায়ী রয়েছেন, যেসব জাতক বা জাতিকারা, তাদের জন্য সেম যে প্রথম ১৫ টা দিন হয়তো ব্যবসায় একটু লস হতে পারে, বা ব্যবসায় একটু ব বলতে পারেন যে কম টাকা-পয়সা ইনকাম হচ্ছে আপনাদের। কোনো জায়গায় ইনভেস্ট করবেন না। সবথেকে বড় জিনিস যে আপনার হয়তো মনে হতে পারে যে ব্যবসাটা মনে হয় দোকানে কিছু জিনিস কম আছে, আরেকটু টাকা-পয়সা দিয়ে একটু বেশি করে, কিন্তু এই মুহূর্তে করবেন না সেটা ইনভেস্ট। যেরকম চলছে চলুক, তারপরে ১৫ তারিখের পর থেকে আবার জিনিসটা ঠিক করতে শুরু করুন। কারণ এই প্রথম ১৫ টা দিন কিন্তু আপনি হয়তো ইনভেস্ট করবেন ব্যবসাকে উন্নত করার জন্য, কিন্তু দেখবেন সেরকমভাবে আয় হচ্ছে না। টাকাটাই হয়তো দেখা গেল ঢুকে বসে রয়েছে টাকাটা ওই জায়গাটাতে। হয়তো টাকাটা থাকলে আপনার কাছে অন্য কোনো কাজে লাগতো। কিন্তু আপনি এখানে দিয়ে দিয়েছেন, তখন আপনাদেরই সমস্যা দেখা দেবে। তাই এই প্রথম ১৫ টা দিন খুব সাবধানে থাকবেন। ব্যবসাতেও একটুখানি সমস্যা দেখা দেবে। তারপর থেকে আবার ঠিক হয়ে যাবে জিনিসটা। ধীরে, ধীরে ঠিক হতে থাকবে। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু বলব যে প্রথম দিকে মোটামুটি ধরতে পারেন যে ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে শিক্ষার ক্ষেত্রেও কিছুটা বাধা বিপত্তি, কিছুটা মন চঞ্চলতা, একাগ্রতার অভাব, মনোনিবেশের অভাব, এই জিনিসগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে। ধীরে, ধীরে সেটাও আবার ঠিক হয়ে যাবে। এই সময়টাতে আপনাদের মাইন্ড একটু অন্যদিকে ডাইভার্ট হবে। পড়াশোনা বাদ দিয়ে বাকি অন্যান্য সমস্ত কাজে আপনাদের মন থাকবে, কিন্তু পড়াশোনায় মনটা বসবে না। মনটাকে একাগ্রতায় আনতে হবে, মনটাকে বাঁধতে হবে। নচেৎ কিন্তু শিক্ষার ক্ষেত্রেও কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন আপনারা। তারপর থেকে দেখবেন, তারপরের সময়টা থেকে ১০ তারিখের পর থেকে আবার ধীরে, ধীরে ঠিক হয়ে যাবে। সেটা আবার ধীরে, ধীরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও মনোনিবেশ ঘটবে। পড়াশোনার ক্ষেত্রেও তো আপনাদের মান-সম্মানও বৃদ্ধি পাবে, সবকিছুই হবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো হবে। তারা বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারবেন। এর সাথে, সাথে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, যারা আ উম সরকারি চাকরির জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু সময়টা খুব ভালো আসবে। তাদের জন্যও কিন্তু ভালো কিছু লাভ আপনারা আশা করতে পারেন এই সময়টাতে। তবে প্রথম ১০ দিনের দিকে আপনাদের একটু সমস্যা দেখা দেবে। এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। প্রেম জীবনে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা কোনো তৃতীয় ব্যক্তির নাক গলানো নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে চিড় দেখা দিতে পারে। আপনাদের মধ্যে সন্দেহের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হতে পারে। সুতরাং কোনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের মধ্যে আসতে দেবেন না। নচেৎ আ সম্পর্ক কিন্তু টিকবে না। সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। এটা খুব সাবধানে থাকবেন, খুব মাথায় রাখবেন। কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের যে সমস্যা অশান্তি সেটা আপনারা নিজে, নিজে সর্ট আউট করার চেষ্টা করবেন। অন্য কাউকে দিয়ে আ তা মানে অন্য কাউকে মিডলম্যান হিসেবে ঢোকানোর চেষ্টা করবেন না এই সময়টাতে।
দাম্পত্য জীবনের কথা যদি বলি, তবে দাম্পত্য জীবনে প্রথম দিকেও একটু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ভালোবাসার একটু অভাব দেখা দেবে, দুজনের মধ্যে ইগোর লড়াই দেখা দেবে। দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বাদ-বিবাদ, কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি এই জিনিসগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে। সুতরাং খুব সাবধানে থাকবেন। ধীরে ধীরে জিনিসটা ঠিক হতে থাকবে। তবে প্রথম দিকে কিন্তু ঝামেলাটা একটু তুমুল আকারই ধারণ করবে। সুতরাং সেটাকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবারে আলোচনা করব আপনাদের পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। তবে একটু মন কষাকষি লেগে থাকবে আপনাদের মধ্যে। পরিবারের মধ্যে আ ঝগড়া বলতে পারেন, ঝগড়া বলব না, একটু কথা কাটাকাটি বলতে পারেন ছোটখাটো বিষয় নিয়ে। মতের অমিল বলতে পারেন, আপনাদের মধ্যে মতের অমিল দেখা দেবে। আপনারা আপনাদের মতন ব্যস্ত থাকবেন, পরিবারের মতন ব্যস্ত থাকবে। কেউ কারোর সাথে সেরকমভাবে সম্পর্ক বা সেরকমভাবে কথা বলা, সেই জিনিসটা কিন্তু হবে না। যেই ভালোবাসাটা ছিল এতদিন, সেই ভালোবাসাটা দেখবেন ধীরে ধীরে একটু কমছে, বা সেই জায়গাটা একটু ধীরে ধীরে কমতে শুরু করে দেবে। এবার আলোচনা করব আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের দিকে যদি আমি বলতে যাই, তাহলে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে আপনাদের পেটের সমস্যা দেখা দেবে, স্কিনের সমস্যা দেবে, অ্যালার্জির সমস্যা দেখা দেবে। তার সাথে আপনাদের আচমকা বুকের যদি কেউ যদি হার্টের পেশেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্টেরও সমস্যা দেখা দিতে পারে। এর সাথে পরিবারে যদি কোনো গুরুজন থেকে থাকে, মাতা-পিতা, তাদেরও কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দেবে উভয় ক্ষেত্রেই। সুতরাং তাদেরও নিজের স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে, তাদেরও স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আপনাদের আ এই স্বাস্থ্যটাকে কিন্তু আপনাদের এভয়েড করলে চলবে না। কোনো সময় যদি দেখেন যে কোনো রকমভাবে সমস্যা দেখা দিচ্ছে, তৎক্ষণাৎ একটু আ ডাক্তারের সাথে পরামর্শ করবেন। নচেৎ এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে, আরও বাড়তে থাকবে। আরও বেশি অশান্তি, আরও বেশি কষ্ট আপনাদেরকে ভোগ করতে হতে পারে। এইবার যেটা অর্থের দিকে আমি যদি বলতে যাই, তাহলে প্রথম দিকে আপনাদের কিন্তু অর্থ একটু অতিমাত্রায় ক্ষয় হতে শুরু করবে। প্রথম ১৫ টা দিন আপনাদের আয়ের তুলনায় ব্যয়টা অতিমাত্রায় হবে। যতটা না আপনি আয় করবেন, তার থেকে বেশি ব্যয় আপনাদের হবে। অযথা কোনো কারণে ব্যয়, পরিবারের মধ্যে কারোর অসুস্থতা তার জন্য ব্যয়, বাড়ির কোনো কিছু কেনাকাটার জন্য ব্যয়, নিজের বাহনের উপরে কোনো কিছুর জন্য ব্যয়, বা হুটহাট করে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন সেখানে কোনো ব্যয়। যে করেই হোক, কোনো না কোনো কারণ বশত আপনাদের ব্যয়টা অতিমাত্রায় হবে এই সময়টাতে। আননেসেসারি খরচাও বাড়বে, তার সাথে কিছু নেসেসারি খরচাও আছে, সেগুলো হবে, কিন্তু ব্যয়টা অতিমাত্রায় হবে আয়ের তুলনায়। তারপর থেকে মিডল মান্থ থেকে দেখবেন আবার আপনাদের অর্থভাগ্য আবার ঠিক হয়ে গেছে। সেই শেষের যে ১৫ টা দিন, সেই সময়টাতে আপনাদের দুটো বড় অর্থ লাভের কিন্তু বিরাট বড় যোগ রয়েছে। প্রথম দিকে কোনো একটা ডিল, অফিসিয়াল কোনো ডিল হতে পারে, বা কোনো বিজনেস পারপাস কোনো ডিল হতে পারে। সেখান থেকে আপনাদের লাভ আসতে পারে। সেখান থেকে আপনি টাকা পয়সা পেতে পারেন। দ্বিতীয় যেই জিনিসটা হবে, সেটা হচ্ছে কেউ যদি লোনের জন্য অপেক্ষা করে থাকেন, লোন অনেকদিন ধরে পাচ্ছেন না, বা লোনের হবে করছে, সেটা হচ্ছে না, সেটা হতে পারে, বা আচমকা কোনো ব্যক্তির দ্বারা আপনি অর্থ প্রাপ্তি করতে পারেন। তো এই দুটো বড় অর্থ লাভ, এবং সেই দুটো বড় বড় লাভই হবে সেই দুটো জিনিসে। এর সাথে আরেকটা জিনিস যেটা হবে, সেটা হচ্ছে যে আচমকা অনেকের হয়তো ফাটকা লাভেরও কিন্তু যোগ রয়েছে। লটারিতেও কিন্তু টাকা বেঁধে যেতে পারে। তো এই ছিল আপনাদের এই এপ্রিল মাসের মাসিক রাশিফল। আ সর্বশেষ আমি একটা কথা বলব যে, দেখুন, আমি যেই জিনিসটা বললাম সেটা কিন্তু এটা ইন জেনারেল প্রেডিকশন। এটা এই নয় যে আমি যাদের বলছি তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রত্যেকটা মানুষের হরোস্কোপ, প্রত্যেকটা মানুষের আ জন্মছকে গ্রহের অবস্থান একেক রকম হয়ে থাকে, এবং তাদের সেই অনুযায়ী ফলটা অন্যরকম হয়ে থাকে। এটা একটা ইন জেনারেল প্রেডিকশন, সেটা অনেকের সাথে হবে, অনেকের সাথে হবে না। এই নয় যে 100% ই হবে। তবে যদি আপনারা আপনাদের 100% অ্যাকুরেসি নিয়ে আপনাদের জন্মছক বিচার করাতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প মাত্রায় একটি শুল্ক আছে, সেটিকে প্রদান করে আপনি আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারেন, বা ভবিষ্যতে কবে উন্নতি করবেন, বা কী হতে চলেছে, বা কিভাবে কী হবে না হবে, কী করা উচিত না করা উচিত, সম্পূর্ণ ১০০% প্রেডিকশন দিয়ে, ১০০% নির্ভুল প্রেডিকশনে আপনারা সমস্ত কিছু প্রাপ্তি করতে পারেন। আপনাদের মনের যা প্রশ্ন রয়েছে, সে সমস্ত প্রশ্ন কিন্তু আপনারা আ উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তাই স্ক্রিনে দেওয়া নম্বরে যারা যোগাযোগ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তার সাথে প্রচুর শেয়ার করবেন। আর এর সাথে যারা আ চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর সর্বশেষ কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করব, এবং কামনা করব যাতে তিনি আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করেন, আর আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত দুঃখ কষ্টকে দূর করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।